নামে একবার কোরবানি দিয়ে ধরো এটি এমন দিয়ে ওনারা কোরবানি করো না আর ভক্ত ওনারা আইটিয়া দিলাম আমার শাশুর এম হয়ে আরো জন্য দরকার বলে আমি মনে করি হারানিতে দোষাল্লাম মানে মরার পর খরাজ হন তো সুন্দর ইষ্টপিষ্ট পশু দিয়ে কোরবানি করেন উত্তম কিনলে ইবা আমার ফুলসিরে এত জান বাখন গলা চুরি দেওয়ানোর লগে লগে খসাই যাওয়ার লইয়েরা করু চারি করতে এখনো গরুর ফরার নেওয়া যায় খুর মারি দেয় এবং গলার মাঝে কুকুরে যে সম্পূর্ণ হারাম 7 জনের নাম ধরি একান হইয়ের গরু বড় কষ্ট হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু দেশত কিংবা প্রবাসতন যারা আরারে দেখতে লাগুন ওনারা সি প্লাস টিভি স্টুডিওত স্বাগতম জানাই ওনারা জানারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা বিষয় লইয়াবে চেষ্টা করি তার ধারাবাহিকতায় যেহেতু সামনে ঈদুল আদহা অর্থাৎ কুরবানির ঈদ ব্যাগগুলো কুরবানি গরিবু অনেকে কুরবানি গরিব ফার অনেকে না পারে যার সমর্থ আছে তারা কুরবানি গরিবু তবে কুরবানি লইয়ের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আর বিভিন্ন জায়গাতে আলোচনা করি থাইলেও কিছু প্রশ্ন মানুষ উত্তর অটোমেটিক সৃষ্টি হয়ে যেগুই এই বিভিন্ন ধরনের প্রশ্ন লইয়ে আজ আর এই আলোচনার পর্বত ওনার সামনে এসি আর আজ কুরবানি লইয়ে কিছু আলোচনা শুনুম আলোচনার বিষয় দিয়ে আলোচনার হয়োগ্য প্রশ্ন উত্তর তাইব এই আলোচনার কোরবানির সংক্রান্ত বিষয় আলোচনা করি বললে একজন বিজ্ঞ আলোচক আর স্টুডিওত দাওয়াত গজ্জি যে দর্শক আর পাশে দেখতে লাগুন একজন বিজ্ঞ আলোচক মাওলানা মুফতি জসিমউদ্দিন আবেদী আল কাদির মাদ্দাজিল্লাহুল আলী আর ওনার হাতে সরাসরি চলে যাইম এবং প্রশ্ন গজ্জুম যে কুরবানির কয়েকখান বিষয় নিয়ে প্রথম দি যে বিষয় হুজুর তো জানতাম চাই হুজুর তো জানতাম চাই কুরবানির ফজিলত এবং আসলে কুরবানির শব্দগু কি কুরবানির হতাগানারা কি বুঝে পেলে ব্যবহার করি ইয়ে যদি কার দর্শকের উদ্দেশ্য হইতেন ধন্যবাদ প্রথম অনুরোধ কোরবানি ইয়ান কোরবান শব্দ তো নেই এবং কোরবানি ইয়ে একটা অনেক বড় ইবাদত ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো কোরবানি মানে তো ওয়াজিব ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব দুনিয়াত পাঠাই ইবাদত করি বললেন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব এবং জিন জাতি এরা সৃষ্টি করছি দেই অনলি উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন এর আর ইবাদতই করি এই ইবাদতের একটা অন্যতম একটা ইবাদত দিই আমরা এই কোরবানি এই কোরবানির ফজিলত কোরআন এবং সুন্নায় আমার সাইডে অনেক ফজিলত ফায়দা আল্লাহ অবশ্যই আছে কোরবানি যারা আল্লাহর রাস্তায় কোরবানি করিব আর কোরবানি মানে হলো আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা নিজের সবে দেওয়া আল্লাহর রাজি করি বললাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি করি বললাই আল্লাহর কোনো বান্দা যদি কোরবানি করে এর অনেক ফজিলত কোরআন এবং সুন্নায় আছে তার মধ্যে অন্যতম কয়েকখান ফজিলত আমরা উল্লেখ করি এই দর্শক শ্রোতাগুলোর উদ্দেশ্যে যারা কোরবানি করিব আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানির পশু জবকরণের সাথে সাথে রক্ত মাটির পরানোর আগেই আল্লাহর দরবারত এই কোরবানি কবুল হয় এবং ওই কোরবানি দাতার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং কিয়ামতের ময়দানে এই কোরবানির পশুর খুব প্রশংসা হোক কোরবানির পশু সহ আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষে হাজির করিব এবং যারা কোরবানি করিব আল্লাহর উদ্দেশ্যে কোরবানি কবুল হইব ইতার আল্লাহ বলে ফুলসিরাত যে 30 বছরের রাস্তা পার হইব আর হল অনেক কঠিন রাস্তা এই রাস্তা পার হইবল্লা বলি যে কোরবানি পশু দ্বারা আমরা কোরবানি করি এই পশু বয় আর বাহন হিসাবে এই ফুলসিরাত পার করাইব আল্লাহর পেয়ারা হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর নিজেই মদিনায় পাক মাঝে 10 বছর নিজেই কোরবানি করছি এবং যারা কোরবানি করিব তারা আল্লাহ আরো বড় ফজিলত দি প্রতি পশমে একখান নেকি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দান করিব সুতরাং কোরবানি অনেক বড় ইবাদত ইবাদত দিয়ে না রাখতে গরিব তারিয়ে ফজিলত আর হাসি সম্মানিত আলোচক মুফতি জসিমউদ্দিন আবেদী আল কাদির মাদ্দাজিল্লাহুল আলী অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা হইতে দেখুন কোরবানি আসলে কি এখন আমি নতুন জানতাম চাই কুরবান এই কোরবানির হারতি ওয়াজিব এবং কোরবানি কবুল নই বেল্লাই নন হারনান কে কানা দর্শক উদ্দেশ্য হইতেন কোরবানি সমাপ্ত টাকা ব্যক্তির উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করছি অর্থাৎ নেশাবর মালিক জিবা আরব বলি নেশাবর মালিক যাকাতর যে বিধান অনর নেশাবর মালিকে বললে 1 বছর এই মালর অনর্থ মালিক 1 বছর গুছিয়ে জন করিব কিন্তু কোরবানির বেলা মধ্যে 1 বছর নলাইব অনর জিলহজ মাসের 10 11 12 তারিখ 3 দিন বুধুর যদি নেশাবর কেউ মালিকত দয় ইলে তো অবশ্যই আল্লাহ দরবার কোরবানি করা করি
কোরবানি কবুল বললে নম্বর 1 যে শর্ত ইয়ে মধ্যে অন্তন এই কোরবানির পশু হালাল টিয়া দিয়ে ইনকাম পর্যন্ত টিয়া দিয়ে কোরবানি পশু ক্রয় করা হবে হারাম টিয়া দিয়ে কোনোদিনও কোরবানি নইব কোটি টাকা দিয়ে বড় গরু দিয়ে সুন্দর গরু হইলেও হারাম টিয়া দিয়ে যদি ক্রয় করি পশু দেয় এই পশু দিয়ে কোনোদিন কোরবানি নব তার কোরবানি আল্লাহ দরবার কবুল নইব আরেক ব্যক্তি হলো কোরবানি কবুল নব যারা আর দেশত আসলে আমরা যে মনে করি অনেক মানুষ বল হয় খোদা ফুয়াসাও যাইব হড়ে বন্ধু বান্ধব কি হইও অথবা আর কোরবানি নবললে আর সমাজ মেকা মানহানিও আই একা মান সমান নষ্ট এই নিয়তে গোস্তাহায়ুল নিয়ত যদি নিয়ত পরিশুদ্ধ না করে হন ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানিও সঠিক নয় যারা শরীকে কোরবানি করে আর দেশত 7 ভাগে অনেক 7 ভাগে যারা কোরবানি করিব তারা তো খুব সতর্কতা অবলম্বন করা দরকার আমি মনে করি কারণ 7 জনের মধ্যে অনেকজন যদি নিয়ত মধ্যে গন্ডগোল তার গলত তার দয় আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি করে বলে কোরবানি নয় ওয়াসা গোস্ত হাইব যাইব হড়ে অথবা মান সম্মান হানি হোক কোরবানি আয়ার জন্য দাহাই বেলা করে এই নিয়ত 7 জনের মধ্যে অনেকজনের নিয়ত যদি গন্ডগোল তার দয় তাহলে 7 জনের কোরবানি সহি হবো এতলাই কোরবানি কবুল বললাই 1 নম্বর আর তো নিয়ত পরিশুদ্ধ করা হবে কারণ নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালিহি বলে হই আল্লাহ বিয়ার হাবিবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া খাতাবানা তারা জানা অবশ্যই। ধন্যবাদ সম্মানিত আলোচক মুফতি জসিমউদ্দিন আবেদিন আল কাদের মন্তাজুল হুলালি অনেক আলোচনা করতে গুণ কোরবানি হারদি ওয়াজিব এবং কোরবানি কবুলের শর্তগান কি ধন্যবাদ জানাই আয়ানত আরোগ্য বিষয় যাইতাম চাই কুরবানি হন ফসদি কুরবানি করন জায়েজ এখানে যদি দর্শকের উদ্দেশ্য হইতেন কুরবানি অবশ্যই আল্লাহ তাআলার একটি ইবাদতের বড় বিধান কারণ আল্লাহ কোরআনে তো বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন কোরআনে পাকে আল্লাহ তাআলা আল্লাহ পেরাহামের মাধ্যমে কোরবানির কথা এনে উল্লেখ করেছে আর উদ্দেশ্যে সুতরাং কোরবানি করি বললাই ও গরু আপনার ছাগল বেড়া দুম্বা এগুলো কোরবানি করিব পশু অনর ওটো হইলে 5 বছর বয়স করিব মহিষ হইলে 2 বছর গরু হইলে 2 বছর এবং এগুলোর মাঝে 7 ভাগ শরীক করতে হবে এবং বেড়া দুম্বা এগুলোর মাঝে হনদিন শরীক করতে পারিব এক বেড়া এক দুম্বা ছাগল এক ভাগে কোরবানি কে যদি দুইজনে মিলি সওয়াল করে কিনি যদি বা দুম্বা কিনি যদি কোরবানি দিতে চায় এই কোরবানি সহি না হবে। ধন্যবাদ। আসলে অনেকেই হরিণের বিষয়ে কথা হয় ছাগলের হরিণ হরিণ এবং বন্য পশু জীবারা হই গয়াল বন্য পশু যদি এখন ফার্ম করি অনেকে অনেক মুক্তি কেরাম অথবা অবশ্যই দিই কিন্তু বন্য অনেক প্রাণী দিই কোরবানি সহিন করবে এখন আমি কেরাম বিশেষ করে মুক্তি আজম এই ফতোয়াতে জি ধন্যবাদ সম্মানিত আলোচক আর এত বলতে দেখুন কোরবানি হন প্রসূতি কুরবানি করন জায়েজ অনতুরাই জানতে চাই যারা কুরবানি ওয়াজিব হই এর ফলে কুরবানি ন করে এই তারার পরিণতি কি হবে তার শাস্তি কি হইবে কারণ দর্শক উদ্দেশ্য কইতেন অবশ্যই যারা অতি সামর্থ্যবান ব্যক্তি হতে কুরবানি করার ওয়াজিব যদি ওয়াজিব কে হনো আল্লাহর বান্দা যদি পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও আর ওনার সমাজে অনেক মানুষের দেখা যায় না করে কিন্তু নগরানোর কারণে এটার বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহ অনেক কথা হুঁশিয়ারি সংকেত আল্লাহ রাসূলের দিয়ন আল্লাহর প্রিয় হাবিব সরকার গৌরব সাল্লাল্লাহু হাদিসের সাথে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর দরবারত কোরবানি ন করিব ইতারা জানো ঈদগার মাঠম বেজে নয় স্পষ্টভাবে সেই হাদিসের মাধ্যমে কথা আর জানতেন না অর্থাৎ কোরবানি যারা ন করিব সামর্থ্য থাকা সত্ত্বেও ইতারা জানো ঈদের মাঠম নয় এভাবে হাদিস করবে আর এলাকাত কিছু মাবুন অকল আছে মুফতি সাফকল মানে মাবুন মুফতি আর কি যারা মাবুন মুফতি হয় মুরব্বী মুফতি তো তারা যদিও বা কোনো মাদ্রাসা ন পড়ে কিন্তু তারা বাস শৈল দেখি 1 বছর কোরবানি নগরলে 3 বছর কোরবানি করানো যাইব আর 1 বছর কোরবানি করলে 3 বছর গরম করিব এই ধরনের কথাবার্তা হয় এই ধরনের কথাবার্তা আসলে কোরআন সুন্নাহ থনিকে এই ধরনের কথার কোনো অস্তিত্ব নাই ইন আসলে মাহবুবুল বিভিন্ন কুসংস্কার কথা বিভিন্ন অনেক ধরনের কথা কুসংস্কার ইসলাম পছন্দ না করে সুতরাং নগরন ওদিন মিথ্যা বানাওয়াট নেশাবর মালিক আজিও কোরবানি করো খালি আত নেশাবর মালিক নেই দিন আছে বেশি আন্তরা কোরবানি নয় ইয়ানো বুঝছো ধন্যবাদ আর বিশেষ করে আর চট্টগ্রাম মধ্যে কাপ প্রচলন আর জিন দেই আর চট্টগ্রামের মানুষ সব দৃষ্টায়ন হইও কিন্তু মানুষ নিজে মাইয়ে বিয়ে দিই তাই নিজে কোরবান না করে
আর যখন যায় দাম লই উদল লই টিয়া লই ছাগল কিনে লেখি দে মায়ের ওর বাড়ি দিবলাই হারম মায়ের নাম কালা করে মায়ের ওরিয়লে মায়ের যাওয়া হলো বেগুনে ঘোড়া দেয় কোরবানি চল ঘরে গরু ঘরে এই ধরনের কথা হয় যার হারানো হয়েছে তখন টিয়া নাই পয়সা নাই ডাল লই রে শুধু টিয়া লই চল কিনে রেখে দে মায়ের ওর বাড়ি দিবলাই সুতরাং এই চল দিয়ে কিভাবে কোরবানি করবে আমি জানি তারা তো আসলে এই ধরনের কুসংস্কার বিশেষ করে আরা চট্টগ্রামের প্রিয় মানুষ হল আর মানুষ হতুন এই ধরনের কুসংস্কার নিতুন দূরে থাকুন ভালো কারণ ইতের সরল গাই মমতা যেতেন এরকম ভদ্রভাবে সাদাবাজি করানোর মতো আমি মনে করি কারণ ইতের সল গান লিতেন তোমার কোনো সল তুমি নিজে কোরবান করে নেবে তাহলে কেউ আর গেলে সল দিবেন অনেক সল আর দরকার নাই অনেক সল অনেক লইজন বই প্রয়োজনে ফাইলে আরো ৬০ টাকার ফল আরো মন্ত অনেক বড় আর চাইলে আরো ইতে রোগ্য মাইব ২০ বছর ১৮ বছর ১৬ বছর ফালি বড় করছি রে মাইব করে তারা মা বাবা আর রাত তুলে দিয়ে তারা গরিব সুতরাং আর তো পয়সা করে আসা আছে টিঙ্গে হ্যাঁ আর ফাইলে আরো ওর নামে একবার কোরবানি দিয়ে ধরো এটি এমন দিয়ে ওনারা কোরবানি করো আর ভক্ত ওনারা আইটিয়া দিলাম আমার শাশুর এম ভাই আরো জন্য দরকার বলে আমি মনে করি আর নিতে দোষাল্লাম মানে মরার পর খরাত হন এ ধরনের আমি মনে করি জি ধন্যবাদ অনেকে প্রশ্ন হয় যে আকিকার গোস্ত মা বাবা হিন্ন করে এই ধরনের ফতোয়া সমাজ দিতে হয় যে আকিকার গোস্ত মা বাবা হিন্ন করে এই ধরনের কথা কোনো অস্তিত্ব নাই আমি যেন মনে করি মা বাবার তো আরো বেশি করে হন দরকার কারণ যারা কষ্ট করি এই ভুয়া সন্তান এভাবে জন্ম দিয়ে এবার লালন পালন করার আকিকার গোস্ত গরিব দুনিয়া আত্মীয় স্বজন যেইভাবে খাইব মা বাবা তো আরো বেশি করে হন দরকার বলে আমি মনে করি জি ধন্যবাদ তারা অনুষ্ঠান খুব শেষ পরে চলে আসছি অনেক খুব চমৎকার আলোচনা করতে লাগবো আরোগ্য শেষ প্রশ্ন আর ওই যেহেতু কোরবানি অনেকেই করতে চাই ঘরে এই কুরবানির পশু জবাইলে অনেকেই অনেক রকম মানে দ্বিধাদ্বন্দ্ব দেখুই কুরবানির পশু জবে করানোর নিয়মন কি আর কার দর্শক করতে হইতেন তাহলে সাধারণ মানুষ সকল যারা কোরবানির নিজের পশু জবাই করতে চায় তারা শিখিয়ে উপকৃত হবে ইনশাল্লাহ কোরবানির জন্তুই বিয়োগ্য আল্লাহর পেয়ার বেশাদ গুজন তো সুন্দর ইষ্টপিষ্ট উগ্র পশু দিয়ে কোরবানি করানোর উত্তম কিনলে ইবা আমার ফুলসিরা তো জান বাহন ইবা লই রওনা জান্নাত যাবেন দেখলে সুন্দর কথা হই আল্লাহর পেয়ার বেশাদ গুজন এবং এই পশুরে জবে করার ক্ষেত্রে আমরা দেশের মধ্যে অনেক ধরনের খসাই বাইরে গিয়ে গই ৩-৪ অর্ডার লোক বই থাকে ইবে চুলি ঠিক করে দেওয়ানো করার গলে বই থাকে যার কারণে কোরবানিওয়ালা এনে গলা চুরি দেওয়ানোর লগে লগে খসাই যাওয়ার লইয়েরা খরু চারি করতে এখনো গরুর ফরার ন যায় খুর মারি দেয় এবং গলার মধ্যে কুকুরে যে সম্পূর্ণ হারাম গরুর জানোয়ারের কষ্টতন না সম্পূর্ণ মকুরু এবং কোরবানির পশু করে খুব তাজিম সহকারে আরোগ্য পশুর সামনে নজরন এবং কান খুব এই ভালো চুরি দিয়ে কষ্ট না পাবান এই ধরনের চুরি দিয়ে যাব করন এবং দৈনিককে মাথা দিয়ে ক্যাবলামুখী হইয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক এ কথা কইয়ে আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানি পশু দণ্ডন আছে এবং যারা গরু ধরিব বেয়াগুন তো বিসমিল্লাহ আল্লাহু আকবার ফর্ম করব ইয়ানি বলা আসিম এভাবে কোরআন হাদিস শুনবে কোরআন কোরবানির গরু পশু জবাই করে নিয়ম এভাবে বলা আরে নিয়মন কিভাবে গরু জবাই এখানে হইতো গরুর দমনিককে হল্লাবা দিব এবং ক্যাবলামুখী হয়ে যাবে ক্যাবলামুখী হয়ে নিজেই জবাই করিব বিসমিল্লাহ আল্লাহু আকবার ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন হইরে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হই আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহ আল্লাহু আকবার হই ক্যাবলামুখী হই গরু জবাই করিব যতন গরুর ফরার ন যায় এতন উড়ার রক্ষাই দন কুরমারি দন এগুলোর কথা নেই এবং সুন্দরভাবে গরু জবাই করি আর আদের সময় দেখা যায় অনেক ধরনের ৭ জন শরীকই কোরবানি করে এবং নামিন ব্যাগের একান হন হই গরু তো কষ্ট পাই আমি মনে করে দিই নামিন ব্যাগে মন করতে পারি অথবা জিরো কোরবানি নিজের পশু তো নিজেই জবাই করার নাম দরকার এবং বই দেখা যেতে ওইভাবে আছে আর যদি নিজে না পারে এখনো আলেম বিজ্ঞ আলেম দিই জবাই করবে নিয়ম জানে এরম আলেম দিয়ে জবাই করলেও কোরবানি দাতা উপস্থিত চাইব এবং ওই যারা পক্ষতুন এই যারা যারা কোরবানি করার ইতারের পক্ষতুন এই কোরবানি দিয়ে যারা হইলেও ৭ জনের নাম ধরি একান হইয়ের গরুর অষ্টজন হনো দরকার নাই ইয়ে আসলে কুসংস্কার বলে আমি মনে করি কারণ কোরবানি যেদিন দিয়ম এদিনে তো আইন গজ্জি দিই আল্লাহর ওয়াস্তে আল্লাহর দরবার মধ্যে সবই দিয়ম আল্লাহর হাতের সামর্থ্য অনুযায়ী আমি কোরবানি দিই এদিনে তো নিই ধন্যবাদ সম্মানিত আলোচক মাওলানা মুফতি জসিম উদ্দিন আবেদি আল কাদের মাদ্রাসুল হুলালি অনেক খুব চমৎকার
গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক বিষয়, মানুষের খুব প্রয়োজনীয় বিষয় আলোচনা করছুন, যে বিষয় কিন্তু খুব দরকারি এখন। এবং মাসালা মানসারের বিষয়, কোরবানির বিষয়, ক্যাঙ্গুরি জবাই করিব, হারদি কোরবানি ওয়াজিব হইব, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, আকিকার গুস্ত মামা ফেতারব কিনা, এই ধরনের হন পশুদি কোরবানি করণ যাইব, হন পশুদি কোরবানি করণ ন যাইব, এবং কোরবানি নগরলে তারার পরিণতি কেইব, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আর এতক্ষণ শুনাইন। আর খুব তৎময় এর ফোনির আশা করি দর্শক সকলে ফোনি উপকৃত হইব এই প্রশ্নহীন। আর সিপ্লাসির পক্ষতুন ওনারা অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার গুরুত্বপূর্ণ সময় আর দিবেন লাই, গুরুত্বপূর্ণ বিষয় আর হইবেন লাই। দর্শক ওনারা যদি এরকম প্রশ্ন জানিবেন থাকে আর সরাসরি প্রশ্ন করি ফারণ আর ইনবক্সত প্রশ্ন করিবেন। আর আগামী পর্বত ওনারা এই প্রশ্নগুলো উত্তর দেবার চেষ্টা করছুম। দর্শক আর অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসি। দর্শক ভালো তাইবেন, সুস্থ তাইবেন, এই আশাই কামনা করি। আগামী পর্ব নতুন কোনো অনুষ্ঠান লই আবার চেষ্টা করছুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।